সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমার এই নতুন ভিডিওটি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো জিমেল অ্যাকাউন্ট আসলেই অনেক কাজেই ব্যবহৃত হয়ে থাকে। জিমেল অ্যাকাউন্ট প্লে স্টোর ইউজ করতে গেলে অনেক সময় জিমেল অ্যাকাউন্ট ভেরিফিকেশন প্রয়োজন হয়। ইউটিউব দেখতে হলে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট প্রয়োজন হয়। তো আমি সেই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটের সিস্টেমটা আজকে দেখাবো। তো তার আগে বলে রাখছি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো এখন শুরু করছি কীভাবে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করা যায়। তো প্রথমে আমরা যেই কাজটি করব, হাতে থাকা ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যে দেখতেছেন সার্চ বারে গিয়ে আমি লিখব gmail.com, GMAIL, gmail.com। তো gmail.com লেখার পরে গোতে প্রেস করব। তো আমাকে একটি পেজে নিয়ে যাবে। দেখুন এইভাবে একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে যাদের ইমেল আছে তারা ইমেল ঠিকানা অথবা ফোন নাম্বার লিখতে হবে। তো আমাদের যেহেতু জিমেল অ্যাকাউন্ট নেই, তো আমরা একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো নিচে বাম পাশে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে। এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখন দেখুন লেখা আছে ফর মাই সেলফ, ফর মাই চাইল্ড, টু ম্যানেজ মাই বিজনেস। তো যেহেতু এটা আমরা নিজেদের জন্য খুলব, তো আমরা এই জন্য ফর মাই সেলফে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন প্রথমে ইন্টারফেসটাতে আছে ফার্স্ট নেম, তারপরে আছে লাস্ট নেম, তারপরে দেখুন আছে ইউজার নেম, মানে যেই নামে আমাদের জিমেল অ্যাকাউন্টটা হবে। সবসময় এই জিমেল অ্যাকাউন্টের নামটা আমরা ব্যবহার করতে পারবো। ব্যবহার করে আমরা যা কিছু আদান প্রদান অথবা তারপরে প্লে স্টোর ব্যবহার করতে পারবো। তো ফার্স্ট নেমের জায়গায় আমি আমার নামটা লিখব। যেমন আমি আমার নামটা লিখলাম। লেখার পরে লাস্ট নেমে আমি আমার আরেকটি নাম লিখলাম। তো দুইটা নাম লাগবে, অনেকেরই দুইটা নাম থাকে। যেমন আমি আমার নামটা, আমার পদবিটা আমি এখানে দিলাম। দেওয়ার পরে এখানে আমি একটা ইউজার নেম লাগবে, মানে যেই নামে আমার জিমেল অ্যাকাউন্টটা থাকবে। তো এক্ষেত্রে আমি প্রথমে আমার নামটা, পরিপূর্ণ নামটা দিয়েই আমি টেস্ট করে নেব। তো দেখি এই নামে যদি কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে, অবশ্যই এটা আমার অ্যাপ্রুভ করে নেবে। তো দেখুন এই নামে মাসুদ হাওলাদার নামে একটি অ্যাকাউন্ট রয়েছে, তো যার কারণে হয় নাই। নিচে অ্যাভেলেবেল দেখেন কি আছে, মাসুদ হাওলাদার 019, তারপর মাসুদ হাওলাদার 00, মাসুদ হাওলাদার 329। তো আমি এখানে আমার নিজের ইচ্ছা মতো আরেকটি সংখ্যা বসিয়ে দিই, দেখি সেই সংখ্যায় হয় কিনা। আমি দিয়ে নিলাম 796। তো দেওয়ার পরে দেখেন এই নামটি নিয়ে নিচ্ছে আমার। তো এই নামেই আমার অ্যাকাউন্টটি থাকবে। তারপর নিচে দেখুন পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ডের জায়গায় আমি প্রথমে একটি পাসওয়ার্ড দিলাম। প্রথমে আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিলাম। আপনারা আপনাদের মতো 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে নিলাম। তো পাসওয়ার্ড দিলে প্রথমে পাসওয়ার্ড দিতে হবে, লাস্টে ভেরিফাই পাসওয়ার্ড, মানে দ্বিতীয়বারও সেম পাসওয়ার্ডটা আপনার দিতে হবে। তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে পাসওয়ার্ড, তারপরে লাস্টে আছে কনফার্ম পাসওয়ার্ড, মানে একই পাসওয়ার্ডটা আপনার দুইবার ব্যবহার করতে হবে, সেম পাসওয়ার্ড হতে হবে। তো আমি প্রথমে পাসওয়ার্ডটা দেওয়ার পরে 8 সংখ্যার, মনে রাখবেন এখানে 8 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। 8 সংখ্যার কম হলে হবে না, 8 সংখ্যার বেশি আপনি দিলে ভালো, সিকিউরিটিটা ভালো হয়। তো আমি এখানে 8 সংখ্যার না, আমি এখানে মানে আমার পরিপূর্ণ একটি পাসওয়ার্ড দিলাম, যেটা আমি অ্যাভেলেবেল সবসময় দিয়ে রাখি। পাসওয়ার্ডটি আমি দিয়ে দিলাম। তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখন আমি কি করব, আমার দুটো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন যদি ভুল হয়ে থাকে সেজন্য আমি নিচে আছে শো পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ডটা দেখে নিলাম যাতে দুটোটা সমান আছে কিনা। তো আমি এবার নেক্সটে ক্লিক করব। দেখুন ডান পাশে নেক্সট লেখা আছে। তো আপনি এখানে নেক্সটে ক্লিক করার পরে আপনাকে আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখন দেখুন
ভেরিফাই ইউর ফোন নাম্বার, মানে এখানে একটি ফোন ভেরিফিকেশনের প্রয়োজন হয়ে থাকে। তা আপনি আপনার ফোন নাম্বারটি এখানে দিবেন। তা আমি আমার ফোন নাম্বারটি এখানে দেব। দেওয়ার পরে আমার এখানে ফোনে একটি SMS আসবে। তো আপনার যেই ফোনটি চালু আছে এরকম একটি ফোন নাম্বার দিবেন। তো আমি আমার ফোন নাম্বারটি এখানে দিলাম। এই যে বক্সটার মধ্যে আমি আমার ফোন নাম্বারটি দিব। আপনারাও আপনাদের ভ্যালিড একটি ফোন নাম্বার দিবেন, যে নাম্বারে একটি SMS আসবে, SMS-এ একটি কোড আসবে, কোডটি দিতে হবে। আমি আমার ফোন নাম্বারটি দেওয়ার পরে দেখুন ডান পাশে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি ডান পাশে নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো দেখুন একটু অপেক্ষা করুন। এখন দেখুন এই যে আমার এই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে আসছে। এই ফোন নাম্বারে ভেরিফিকেশন কোডটি কপি করে অথবা আমি দেখে এখানে প্রেস করে দেব। আমি এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এরপরে দেখুন ডান পাশে আছে ভেরিফাই। আমার এই কোডটি সঠিক কিনা এই জন্য ভেরিফাই করবে। তো আমি এই ভেরিফাইতে ক্লিক করলাম। ভেরিফাইতে ক্লিক করার পরে আরেকটি ইন্টারফেসে চলে আসবে। এখন দেখুন আমার ফোন ভেরিফিকেশন হয়ে গেছে। এখন রিকভারি ইমেল অ্যাড্রেস। আপনার যদি অন্য কোনো ইমেল অ্যাড্রেস থাকে তাহলে এটা এখানে বসাতে পারেন। এটা অপশনাল, এটা দিতে হবে বা দেওয়ার প্রয়োজন আছে এরকম না। এই যে দেখুন দ্বিতীয় নাম্বারে যেই রিকভারি ইমেল অ্যাড্রেস, এই অপশনটাতে, এটা অপশনাল, এটা আপনার দিলেও হবে না দিলেও হবে, এটা দেওয়ার দরকার। তারপরে আছে আপনার জন্মসাল, তারিখ, মাস। তো এখানে আপনি আছে জেন্ডার, আপনার লিঙ্গ আপনি এখানে বসাতে পারবেন, আপনি মহিলা না পুরুষ। তো সেক্ষেত্রে এখন আমি কি করব, রিকভারি ইমেল অ্যাড্রেস আমি দিলাম না, আমার যেহেতু নাই। আমি এখানে আমার বয়সটা সিলেক্ট করব। আপনি আপনার বয়সটা এখানে সিলেক্ট করে দেবেন। এখন জন্মসালটা এখানে দিয়ে দিলেন। তারপরে আসেন জেন্ডারটা আপনি আপনার যে জেন্ডারে আছেন সেখানে আপনি ক্লিক করে দেবেন। এই যে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এখানে দিয়ে আমি মেলে ক্লিক করে এখন আবার নেক্সটে ক্লিক করতে হবে। তারপর নেক্সটে ক্লিক করলাম। এই যে দেখুন আমাকে কিছু পারমিশন চাচ্ছে, আমি এগুলো ইউজ করে দিলাম। ঠিক আছে, ইউজ করে দেওয়ার পরে আমার জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এই যে কিছু কন্ডিশন আছে আপনি এগুলো দেখে এগ্রি করে দেবেন। তারপরে আমার এই নামে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে।